তার রবকে, তাকে কে সৃষ্টি করেছে? পৃথিবীকে সৃষ্টি করেছে, লৌহ কলম, এই ছায়াপথ, ব্ল্যাক হোল, নেপচুন, ইউরেনাস, শুক্র, বৃহস্পতি সহ যত গ্রহ উপগ্রহ আছে সব কিছু যে সৃষ্টি করেছেন সেই রবকে তিনি তালাশ করতেছিলেন যে এতগুলো কে সৃষ্টি করলো, তিনি কে, এটা সন্ধান করছিলেন। সেই সন্ধানের কথা আল্লাহ তাআলা এইভাবে বললেন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন যে বিশ্বকে সৃষ্টি করেছেন, এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, আমাকে কে সৃষ্টি করেছেন, তামাম বিশ্বের যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছেন, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, ছায়াপথ, গ্রহরাজি, নক্ষত্র, ব্ল্যাক হোল, নেপচুন যত যা আছে সব কিছু সৃষ্টি করেছেন কে, এইগুলো সে প্রশ্ন করছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআমের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে বিষয় জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে বললেন যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রিবেলা আগমন করল, রাত্রিবেলা আগমন করার পরে পশ্চিম আকাশে সুন্দর একটা তারকা উদিত হলো, যাকে আমরা সন্ধ্যা তারা বলি। কি তারা বলি? সন্ধ্যা তারা। পশ্চিম আকাশে সুন্দর একটা তারা রাত্রিবেলা আগমন করলো, যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। ওই তারা কিছু সময় থাকে, এরপরে অস্তমিত হয়ে যায়। এই সন্ধ্যা তারা যখন উদিত হলো তখন বললেন যে হাযা রাব্বি, এটাই হচ্ছে আমার রব, এটাই হচ্ছে আমার প্রভু, এটাই হচ্ছে আমার মালিক, এটাই হচ্ছে পৃথিবী সৃষ্টি করেছে, এটাই হচ্ছে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলি নাউযু বিল্লাহ। তারকা কি আমাদের কাউকে সৃষ্টি করেছে? আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতেছিলেন। এই সন্ধ্যা তারা অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা তারা যখন ডুবে গেল তখন তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসের অস্তমিত হয়, যে জিনিস ডুবে যায়, সে আমার রব হতে পারে না, সে আমার প্রভু হতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। অস্তমিত জিনিস, ডুবে যাওয়া জিনিস, সে আমার রব হতে পারে না। আবার কিছুক্ষণ পরে যখন আকাশে যখন চাঁদ উঠলো, চাঁদ উদ্ভাসিত হয়ে উঠলো, চাঁদ দেখা দিল, তখন ওই চাঁদকে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? কোরআনে কারীম সে কথা বলছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন আকাশে চাঁদ উদিত হলো তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনি বললেন এটাই হচ্ছে আমার রব, হাযা রাব্বি, এটাই হচ্ছে আমার রব। এই চন্দ্রটা, এই চাঁদটাই মনে হয় এই পৃথিবী বানিয়েছে, আমাকে বানিয়েছে, সমগ্র সবকিছু বানিয়েছে। আসলে কি চাঁদ কি সবকিছু বানিয়েছে? সবকিছুর মালিককে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতেছিলেন। এক পর্যায়ে যখন এই চাঁদটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার কওমের লোকেরা, যে জিনিস অস্তমিত হয়, ওঠে, আর যে জিনিস উঠার পরে ডুবে যায়, সে তো কোনোদিন আমার রব হতে পারে না। আমাকে যদি রবের সন্ধান, আমি যদি রবের সন্ধান না পাই, আমি যদি হিদায়াত না পাই, তাহলে তো আমি গোমরাহীদের দলভুক্ত হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলে তিনি রব অনুসন্ধান করছিলেন, যে জিনিসটা ওঠে আবার ডোবে, এটা রব হতে পারে না। এরপর আবার যখন সকালবেলায় পূর্ব দিগন্তে টকভাবে সূর্য উদ্ভাসিত হলো, সূর্য যখন উদ্ভাসিত হলো তখন ওই সূর্যকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে ফালাম্মা রা'আশ-শামসু বাযিগাতান ক্বালা হাযা রাব্বি,
যখন সূর্য উদ্ভাসিত হলো, সূর্য উঠলো, তখন সূর্যকে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে উঠলেন, এই সূর্যটাই হচ্ছে আমার রব। জোরে বলি নাউযুবিল্লাহ। সূর্য কি রব? সূর্য রব না। এইভাবে করে তিনি বললেন, হাযা আকবার, এই সূর্যটা হচ্ছে বড় রব, বড় প্রভু, কারণ প্রখর রৌদ্র দিচ্ছে, এর তো অনেক শক্তি। মনে হয় এই সূর্যটাই এই পৃথিবী সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সব কিছুই সৃষ্টি করেছে। আসলে কি সূর্য কি সব সৃষ্টি করেছে? না, সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এভাবে সৃষ্টিকর্তাকে আল্লাহ অনুসন্ধান করছিলেন। এক পর্যায়ে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, সন্ধ্যাবেলায় তিনি বললেন, যে জিনিসের অস্তমিত হয়, যে জিনিস ডুবে যায়, সে তো কখনো রব হতে পারে না। তিনি তার জাতির কাছে ঘোষণা করলেন, জাতির কাছে এক বাক্যে ঘোষণা করলেন, হে আমার জাতির লোকেরা, তোমরা কান খাড়া করে শোনো, যে জিনিসের অস্তমিত হয় আবার ডুবিত হয়, সে জিনিস আমাদের রব হতে পারে না। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের মানুষেরা, তোমরা ভালো করে জেনে রাখো, শুনে রাখো, যে জিনিস ওঠে ডোবে, এই জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইনি রব হতে পারে না। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না। যিনি রব হবেন তিনি আবার উঠবেন কেন, ডুববেন কেন? তিনি তো একচ্ছত্র মালিক হবেন। জোরে বলি আল্লাহু আকবার। একচ্ছত্র অধিপতি হবেন, এক সত্তা হবেন। এইভাবে তিনি তার জাতিকে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তার জাতির লোকদেরকে বললেন যে, শুনুন আমার কওমের লোকেরা, আমি রবকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে নামাজে যাই, নামাজের দোয়া পড়ি, সকলে আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, শোনো, আমি আমার রবকে পেয়ে গেছি। আমি চতুর্দিক থেকে, সব দিক থেকে সব মাইনাস করে একমাত্র মুতাওয়াজ্জিহ হয়েছি, যিনি আকাশ এবং জমিন, লৌহ কলম, গ্রহ, উপগ্রহ, নেপচুন, ইউরেনাস, সমস্ত যা কিছু যে যিনি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, সে আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ হয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। রব হোসেন তিনি, যিনি এই একমাত্র অধিপতি, একমাত্র আল্লাহ, তার দিকে আমি আমার মুখকে ঘুরায় নিলাম।